সালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, বিএইচএমএস বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, ডিএইচএমএস রোকেন ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা আজকে বলবো মাছের কাঁটা বা ফিন ফেরেক এগুলা আটকানো। কমন ভাবে আমরা যে বিষয়টা আজকে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গলায় কাঁটা আটকানো। অর্থাৎ আমরা দেখি আমাদের কাছে হোমিওপ্যাথিদের কাছে বা আমি পার্সোনালি যেটা দেখছি, অনেক রুগী যারা হোমিও পছন্দও করে না, হোমিও খায় না কখনো, কিন্তু যখন গলায় কাটা আটকে তখন তারা আসে যে হোমিওপ্যাথি খাইতে হবে, হোমিওতে সহজে এটা ভালো হয়। তো সহজে ভালো হয় মানে এখন খাইছে 2-3 ঘন্টার মধ্যে ভালো হয় সাধারণত। যাদের একটু জটিলতা থাকে তাদের হয়তো একদিন লেগে যেতে পারে, তো সাধারণত একদিন লাগে না, 2-3 ঘন্টার মধ্যেই সবার ভালো হয়। তো কাঁটা, গলায় কাঁটা আটকা নিয়ে অনেকেই হোমিওর ভক্ত হয়, বা প্রথমে গলা কাঁটা আটকানোর হিসাবে হোমিও খাইছে, এরপর থেকে হোমিও খাওয়া শুরু করছে, এরকম অনেকে থাকে। তো আমরা আজকে বলবো গলায় কাঁটা বেঁধার জন্য হোমিওতে কতগুলো ঔষধ। অনেক সময় এই গলায় কাঁটা আটকানোর মতো সাধারণ একটা ব্যাপারটা নিয়েও আমরা অনেক সময় একটু বিড়ম্বনায় পড়ি, যদিও এটা কমন হিসেবে আমরা অনেক সময় যদি দেখি না এই বিড়ম্বনায় পড়বো, আমরা সহজে বিদায় দেওয়ার চেষ্টা করি, কারণ এটা নর্মাল একটা ব্যাপার। কিন্তু অনেক সময় নর্মাল থাকে না, এই নর্মাল ব্যাপারটাও অনেক সময় নর্মাল থাকে না, এই জন্য আজকে ভিডিওটা করা। কারণ আমরা গলায় কাঁটা আটকানোর জন্য স্বাভাবিকভাবে সাইলেশিয়া মেডিসিনটা দিয়ে থাকি। সাইলেশিয়া মেডিসিন কিন্তু সবার জন্য প্রযোজ্য না, যেই জন্য আমরা বলি যে একজন রোগী কখনো নিজে নিজে ওষুধ প্রয়োগ করবেন না, কারণ এগুলা হিতে বিপরীত হবে, অনেক জটিলতা আসতে পারে। সাইলেশিয়া গলায় কাটাটার জন্য সবচেয়ে ভালো ঔষধ এবং সবচেয়ে সহজ ঔষধ, কমন ভাবে সবাই খায়। কিন্তু সাইলেশিয়ার কঠিনতা আছে, এফেক্ট আছে, যেটা আপনার জন্য, আপনি যদি সাইলেশিয়ার উপযুক্ত না হন আপনার ক্ষতি হবে। অর্থাৎ এফেক্ট তো ভালো, কিন্তু আপনি তো এটার উপযুক্ত না, তখন সেটা তো ক্ষতিই হবে। এরকম যেমন সালিশিয়া আমরা যেমন বললাম কাটা বাইর করে, যারা রিং ফরা আছে তারা সালিশিয়া খাইতে পারবে না। যাদের কনসেপ্ট করে ফেলছে সালিশিয়ার লক্ষণ নাই, সে সালিশিয়া খাইতে পারবে না। যাদের ভিতরে যারা কন্ট্রাসেপটিক মেথড হিসাবে কাঠি ইউজ করে তারা সালিশিয়া খাইতে পারবে না। এভাবে অনেকগুলো ব্যাপার থাকে, যারা সালিশিয়া খাইতে পারবে না, সালিশিয়া খাইলে তাদের ক্ষতি হবে। এরপরে সালিশিয়া যাদের ফুজপূর্ণ কোনো রোগ থাকে এদের জন্য সালিশিয়া দেওয়ার জন্য নিষেধ আছে। ডক্টর নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে যথেষ্ট কঠিনভাবে নিষেধ করছে। এই জন্য আমাদের আজকের আলোচনা যে সালিশিয়া খুব কমন এবং খুব কাঁটা আটকানো খুব সহজ একটা ব্যাপার, কিন্তু এটার মধ্যেও যদি আপনি অ্যাকুরেট মেডিসিন না দেওয়া হয়, যদি সবকিছু না বুঝে দেওয়া হয়, এটা আপনার জন্য অনেক ক্ষতির কারণ হয়ে যাবে। তো আমরা বলবো সালিশিয়া ছাড়া কি কি ওষুধ হইতে পারে। অ্যানাগেলিস কমন ওষুধ, অ্যানাগেলিস হইতে পারে কাটা বেটা। সালিশিয়া যদি অনেক সময় সালিশিয়া যদি উপকার না হয়, এই স্থানটা যদি স্পর্শকাতর হয়, অ্যানাগেলিস খুব ভালো কাজ করে। সালিশিয়া অনেক সময় সালিশিয়া দেওয়ার পরে আমরা অ্যানাগেলিস দিয়ে থাকি। আবার যদি সালিশিয়া না দিয়ে সালিশিয়া জায়গায় অ্যানাগেলিস দিয়ে থাকি। এরপরে অনেক সময় দেখা যায় যে স্পর্শকাতর ব্যথা এবং যারা সেন্সিটিভ, অতিরিক্ত সেন্সিটিভ থাকে, সেন্সিটিভ লোক যারা ঠান্ডা অথবা গরমে অতিরিক্ত সেন্সিটিভ হয়, এদের জন্য আমরা হিপাস সালফারও দিয়ে থাকি। লক্ষণ হিসেবে আমাদের হিপাস সালফারও দিতে হবে। এরপর আমরা বলবো যদি এমন হয় হাতে কাচের টুকরা বা লৌহখণ্ড এগুলা যদি কোথাও আটকে, সেটা গলায় হইতে পারে বা শরীরে কোনো জায়গায়, তখন আমরা লিডাম পাল মেডিসিনটার কথা চিন্তা করব। আর লিডাম পালে যদি সম্পূর্ণ ভালো না হয়, সতর্কতার সাথে আমরা ল্যাকেসিসও ইউজ করতে পারবো। এরপরে আমরা বলবো যদি এমন হয় যে শরীরে কোথাও একটা কাটা আটকেছে, কিন্তু কোন জায়গায় আটকেছে বা স্থানটা সে বুঝতেছে না, কিন্তু সে দেখতেছে আমার হাতে আটকেছে, কিন্তু কোন জায়গায় সে দেখতেছে না, বুঝতেছে না, কিন্তু সে ব্যথা পাচ্ছে, তার কাছে কষ্ট লাগতেছে, তখন আমরা এদের জন্য সালিশিয়া মেডিসিনটার কথা চিন্তা করব। এরপরে এরকম লৌহদণ্ড বা এরকম কোনো কিছু একটা জিনিস শরীরে বিঁধে গেছে, বিঁধে যাওয়ার পরে যদি রক্তক্ষরণ হয়, রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না, তখন আমরা আর্নিকা মন্টানা মেডিসিনটার ইউজ করতে পারি। বলা হয় যে যদি গুলি আটকে বা গুলি বিঁধে, তখন আমরা আর্নিকা মন্টানা মেডিসিনটা ইউজ করতে পারবো।
এই একই জায়গায় আমরা ক্যালেন্ডুলা লোশন ইউজ করতে পারবো, এই যেন ক্ষত তৈরি না হয়। ক্ষত তৈরি হওয়া বন্ধ করার জন্য ক্যালেন্ডুলা খুব একটা ভালো ঔষধ। এরপরে আমরা বলবো যদি কোনো স্থানে কিছু একটা বিঁধার পরে ব্যাপারটা শক্ত হয়ে যায় এবং স্থানটি এই, একটা গুটির মতো বা এটারে যেটা বলে টিউমার বা এটারে কি কড়ার মতো ম্যাসের মতো হয়ে যায়, তখন আমরা এখানে কোনিয়াম মেডিসিনটার কথাও চিন্তা করি। এরপরে কিছু বিধার পরে, কোনো কিছু ঢুকে যাওয়ার পরে, কোনো কিছু আটকানোর পরে যদি তার খিঁচুনি আসে, যদি তার মধ্যে একটা অস্বাভাবিক তার অবস্থা তৈরি হয়, তখন আমরা এটার জন্য হাইফেরিকাম মেডিসিনটার কথা চিন্তা করব, হাইফেরিকাম। এরপরে কোনো কিছু ফুটে বেদনা হয়, যন্ত্রণা এত রকম হয় যে এটা পেকে যাবে মনে হচ্ছে, এখনো পাকে নাই কিন্তু এটা পাকবে, এই ধরনের যন্ত্রণা হয়, তখন আমরা হিফাস সালফার মেডিসিনটার কথা চিন্তা করব। এরপরে আমরা বলবো গলায় কাটা আটকানোর জন্য আমরা যে বিষয়টা হঠাৎ করে সরে গেছে, সেটা হচ্ছে অনেক সময় গলায় কাটা আটকিছে মনে করে, কিন্তু আসলে গলায় কাটা আটকে নাই, তার টনসিল আছে, টনসিলাইটিস হয়েছে বা টনসিলে ইনফেকশন হয়েছে, তখন অনেক সময় গলায় কাটা মনে করে। কিন্তু এই জন্য আমরা অনেক সময় দেখতে বলি বা আমরা বলি কখন গলা আটকেছে। আপনি যখন খাইছেন ওই সময় কি আসলে কাটা জিনিস খাইছেন, কি মাছের কাটা খাইছেন, এগুলো আমরা খুঁজি, বাহির করে ওভাবে ওষুধ দিতে হয়। অনেক সময় এমন হয় যে কাটা আটকেছে ঠিক, কিন্তু খাবার খাইতে বা শক্ত জিনিস খাইতে তার কাছে লাগে না, যখন পানি খায় তখন লাগে বা খালি ডোক দিলে তখন লাগে, তখন আমরা তাদের জন্য ইগনেশিয়া মেডিসিনটার কথা চিন্তা করবো, ইগনেশিয়া নেট্টামিউর, এই ধরনের ওষুধগুলা চিন্তা করব। অনেক সময় দুঃখ মনে কষ্টের কারণে এরকম হইতে পারে, মনে কষ্ট নিয়ে খাইতেছে, এই সময় গলা কাটা আটকেছে, তখন আমরা ইগনেশিয়ার কথা চিন্তা করবো, অ্যাসিড ফসের কথা চিন্তা করব। এরপরে পায়ের তলায় যদি কিছু ফুটে এবং এটা ক্ষত হয়, তখন আমরা এদের জন্য লিডাম্পাল মেডিসিনটার কথা চিন্তা করি। লিডাম্পাল অনেক সময় ক্যালিমিউর 6-100টাও ভালো কাজ করে। এরপরে যদি এমনিতে শরীরের ভিতরে কোনো একটা অস্বাভাবিক জিনিস যদি বাহির করার ইচ্ছে হয়, অনেক সময় কানের মধ্যে ময়লা জমছে, এটা বাহির হয় না, অথবা এরকম চোখের মধ্যে কোনো একটা জিনিস ঢুকে গেছে যেটা বাহির করতে পারতেছে না, বা এই ধরনের কোনো একটা জিনিস শরীরের ভিতরে ঢুকে গেছে যে বাহির করতে পারতেছে না, বাহির করতে চাচ্ছে, তখন এটার জন্য আমরা অ্যালো মেডিসিনটার কথা চিন্তা করবো, অ্যালোসক্রিটিনা। এরপর আমরা বলবো কান ফুড়ানোর পরে, অর্থাৎ কান ফুড়ানো মানে তো ছিদ্র করছে, কিছু একটা ঢুকাইছে, ওইটা ছিদ্র করার পরে আমরা আর্নিকা মেডিসিনটা ইউজ করতে পারি। আর এই কান ফুড়ানোর আগে আমরা রিডাম্পাল দিতে পারি, যেন ভয় না পায় বা ব্যথা কম পায় বা এই বিষয়ে তার কষ্ট কম লাগে। এরপর আমরা বলবো যদি এই কান ফুড়ানোর পর এটা ক্ষত তৈরি করে, তখন আমরা এটার জন্য স্টাফিসেক্রিয়া মেডিসিনটা ব্যবহার করব। অনেকের এই ফুড়ানোর পর এটা ক্ষত হয়, তো হয় অনেক সময় এখানে টিউমারের মতো ফুলে যায়, তখন আমরা থুজা এবং ম্যাডোনিনামের কথা চিন্তা করব। এরপর আমরা বলবো মাছের কাটা ফুটার পরে আমরা গলায় না, শরীরে মাছের কাটা ফুটার পরে আমরা প্রথমে লিডাম্পাল মেডিসিনটা চিন্তা করব। যদি লিডাম্পালে এই মাছের কাটা বাহির করে নিয়ে আসে না আসতে পারে, তখন আমরা অ্যাসিটিক অ্যাসিড মেডিসিনটার কথা চিন্তা করব। এরপর আমরা বলবো কাটা ত্বকের নিচে ফুটছে বা শরীরের গভীরে চলে গেছে, যদি ত্বকের নিচে এবং শরীরের গভীরে কাটা চলে যায়, তখন আমরা অ্যানাগেলিস মেডিসিনটার কথা চিন্তা করব। এরপরে আমরা দেখি যে যদি এমন হয় যে কাটা আটকিছে বা সুই ঢুকানোর পরে জায়গাটা পুজ তৈরি হয়ে গেছে, পুজ তৈরি হয়ে যাওয়ার পরে আমরা এখানে দুইটা ওষুধের কথা চিন্তা করতে পারি, একটা হচ্ছে ক্যালেন্ডুলা আর একটা হচ্ছে সাইলেশিয়া। যদি অন্যান্য সমস্যা না থাকে, তখন আমরা সাইলেশিয়া দিয়ে পুজ তৈরি হওয়া নিবারণ করতে পারি এবং ক্যালেন্ডুলা দিয়ে এটাকে শুকায় নিতে পারি। তো এই বলে আমরা আজকে গলায় কাটা আটকানো বা শরীরে যে কোনো জায়গায় কাটা ফুটার নিয়ে
ভিডিও করলাম। আমাদের পরবর্তী ভিডিও জন্য আপনারা অপেক্ষা করবেন, এবং সতর্কতাভাবে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কেউ নিজে নিজে এই সাধারণ কাটাপোটার ওষুধটাও নিজে নিজে না খাওয়া ভালো। এটা একদম নর্মাল একটা ব্যাপার, তবুও নিজে নিজে না খাওয়া ভালো। একজন ডাক্তারের পরামর্শে ওষুধ খাওয়া সবচেয়ে উপকারী হবে, এবং ক্ষতিমুক্ত জীবনের জন্য এটা সবচেয়ে সুন্দর একটা পথ। এরপরে আমরা বলবো কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে। আমাদের অনলাইন এবং অফলাইনে ওষুধ বা চিকিৎসা সেবা চালু আছে। এই বলে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।